নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে গিয়েছিলাম আমার শহর রানাঘাটে দুটি বিখ্যাত রথের মেলা দেখতে। সঙ্গী ছিল আমার মেয়ে এবং আমি দুজন মিলে রানাঘাটের দুটি বিখ্যাত রথের মেলায় চলে গিয়েছিলাম। আমার শহর রানাঘাটে বেশ কয়েকটি রথের মেলা হয়ে থাকে। তার মধ্যে দুটো হচ্ছে একদম অত্যন্ত প্রাচীন এবং পুরাতন রথ। একটা হচ্ছে রথতলার রথ, যার জন্য তারই নামে নামকরণ রথতলা। আরেকটি হচ্ছে বড়বাজার হ্যাপি ক্লাবের মাঠের রথ। এটি কত বছরের পুরনো আমার জানা নেই, অন্তত আমার জন্মের আগের থেকে এই রথ হয়ে আসছে। হ্যাপি ক্লাবের যে আদি রথের মেলাটা, সেটা হচ্ছে এখানকার রানাঘাটে যে জমিদার বাড়ি পাল চৌধুরী বাড়ি ছিল, সেই বাড়ির এই রথটা আদিকাল ধরে চলে আসছে। এছাড়া আমি প্রথমে যে রথের মেলাটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে ইস্কনের রথ। ইস্কনের রথটির বয়স হবে আনুমানিক 30 বছর। আমরা যখন স্কুলে পড়ি ক্লাস 6-7-এ, সেই সময় এই রথটি প্রথম রানাঘাটে শুরু হয়েছিল। ইস্কনের রথ বলতে এখানে মায়াপুর ইস্কনেরই একটি শাখা, রানাঘাটে হবিবপুরে এই ইস্কন মন্দিরটি রয়েছে, সেইখানকার রথই আমাদের রানাঘাট স্বাস্থ্য উন্নতির ময়দানে মাসির বাড়ি তৈরি করা হয়, আর এখানেই সেই রথের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বছরই এই রথ চলে আসছে, আর এই রথটির বয়স আনুমানিক 30 বছর হবে। কারণ এই রথটি যখন শুরু হয়েছিল তখন আমরা স্কুলে পড়ি, ছেলেবেলায় এই রথটির প্রথম সূচনা হয় আমাদের এই রানাঘাট স্বাস্থ্য উন্নতির ময়দানে। সমস্ত ধর্মের মানুষরাই এখানে এসে থাকে এই রথযাত্রা দেখতে। বহু লোকের সমাগম এখানে এই রথের মেলা দুটিতে হয়ে থাকে। দেখুন কি পরিমাণের লোক এখানে ভিড় জমেছে। আর আমরা যখন গিয়েছিলাম তখন ঠাকুরের সন্ধ্যা আরতি শুরু হওয়ার সময় আমরা গিয়েছিলাম। আমরা যে সময়টিতে গিয়েছিলাম এই রথে দেখতে, সেই সময় কিন্তু জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি হওয়ার মুহূর্তে গিয়েছিলাম। দেখুন এখানকার যে আরতি শুরু হওয়ার আগে কীর্তন শুরু হয়েছিল। এই সংকীর্তনের সাথে তালে তালে এখানে সমস্ত গোপীরা বা এখানে সব নাচ করছিল গোপিনীরা। তো এই স্টাইলে নাচ বা এই সন্ধ্যা আরতির সময় এই জিনিসগুলো কিন্তু মায়াপুরেও দেখতে পাওয়া যায়। যেহেতু এটা ইস্কন মন্দিরের রথ, তাই ঠিক ওই আদলেই এই রথের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল। জগন্নাথ দেবকে এখানে 7 দিন থাকে মাসির বাড়িতে, এবং 7 দিনই এক এক দিন এক এক রকম ড্রেস পরানো হয়। আজকে গণেশের ড্রেসে পরানো ছিল, গতকালকে ছিল পদ্ম ফুলের ড্রেস, তারপরে ময়ূর পুচ্ছ, এরকম নানান রকম সাজানো হয় জগন্নাথ দেবকে। তো জগন্নাথ দেবের পর্দা টানা ছিল, এখন সন্ধ্যা আরতি এবং ভোগ দিয়েছিল, সেই কারণেই পর্দাটা টেনে দিয়েছিল। যাই হোক, এবার পর্দা সরিয়ে দিয়েছে, এখন সন্ধ্যা আরতি শুরু হলো। আর আমরা ভাগ্যক্রমে সন্ধ্যা আরতির সময় পৌঁছে গিয়েছিলাম, তো সন্ধ্যা আরতিটাও আমরা দেখে নিলাম। আপনারাও আমাদের সঙ্গে দর্শন করে নিন। এই হচ্ছে ইস্কন মন্দিরের জগন্নাথ দেব। তো সবাই আপনারাও আমাদের এই ইস্কন মন্দিরের জগন্নাথ দেবের দর্শন করে নিন। এই জগন্নাথ দেবের এখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে, আর প্রতিদিনই জগন্নাথ দেবকে নানান রকম সাজসজ্জায় সজ্জিত করা হয়ে থাকে। আজকে এই সিদ্ধিদাতার সাজে সজ্জিত করা হয়েছিল, আগামীকাল হয়তো ময়ূরপুচ্ছ সাজে সজ্জিত করা হবে, ময়ূরের পালক দিয়ে এই জগন্নাথ দেবের মূর্তিকে সাজানো হয়ে থাকে। খুব সুন্দর সুন্দর ড্রেস আপে সজ্জিত হয় এই জগন্নাথ দেব। গতকালকে পদ্ম ফুলের একটি সাজে সজ্জিত করা হয়েছিল এই জগন্নাথ দেবকে। এবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি শুরু হয়ে গেছে। তো আমরা বেশ খানিকক্ষণ ধরে এই জগন্নাথ দেবের আরতি এবং পূজা অর্চনা দেখে নিলাম। এখানে দেখুন দু সাইডে দুটো কুলার রাখা হয়েছে, কুলারে ঠান্ডা হাওয়া দেওয়া হচ্ছিল, তার সাথে একজন আবার পাখা দিয়েও হাওয়া দিচ্ছিল প্রভুকে গরমের হাত থেকে বাঁচানোর জন্য। আর এই পাশটাতে গোপিনীরা সমানে সন্ধ্যা আরতির সময় নৃত্য করে যাচ্ছিল। আর এই দেখুন প্রচুর লোক সমাগম হয়েছিল সন্ধ্যা আরতি দেখবার জন্য।
পঞ্চপ্রদীপ দিয়ে আরতি দেখানো হয়ে যাওয়ার পর এবার জল শঙ্খ দিয়ে আরতি শুরু করলেন মহারাজ। তো সম্পূর্ণ আরতিটা আমরা দেখলাম দাঁড়িয়ে, এবং তারপরে জল শঙ্খের আরতি হয়ে যাবার পর এখানে পঞ্চপ্রদীপের তাপ সবার কাছে নিয়ে গিয়ে দিতে শুরু করলো। তো সেই তাপ নিয়ে আমরা এখান থেকে আস্তে আস্তে পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে এগিয়ে চললাম। এই যে দেখুন, এখানে মহাপ্রসাদ বিক্রি হচ্ছে। এখানে প্রভু যে খাজা, গজা, প্যাড়া এইগুলো বিক্রি হচ্ছিলো, আর এখানে হচ্ছে ভোগ। আর এই হচ্ছে জগন্নাথ দেবের সেই রথ, যে রথের করেই জগন্নাথ দেব মাসির বাড়িতে এসেছিলেন। দেখুন কত বড় এই রথটি খুব সাজানো গোছানো সুন্দর। এই রথেই প্রতি বছর জগন্নাথ দেব আসার। এই মোটা রশি, মানে রথের যে রশি বা রথের যে দড়ি, সেই দড়ি টানতে টানতে প্রায় একটা স্টেশন রানাঘাট থেকে হবিবপুর হচ্ছে একটি স্টেশনের দূরত্ব। সেখান থেকে মানুষে টানতে টানতে এই জগন্নাথ দেবের রথকে নিয়ে আসে জগন্নাথ দেবের মাসির বাড়ির স্বাস্থ্য উন্নতির মাঠেতে। এবার আমরা এগিয়ে চলতে লাগলাম। তার সাথে কিন্তু চরম বৃষ্টিও হচ্ছিল, মাঝে মাঝে থামছিল আর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির ফলে কীভাবে কাদা হয়েছে, আমি কিন্তু খুব রিক্স নিয়েই বলতে পারেন এই ভিডিওটা করেছিলাম। একটু 19-20 হলে, অসাবধান হলেই কিন্তু মানে আচার খেয়ে পড়তে হবে কাদার মধ্যে, পা স্লিপ করে যেতে পারে যে কোনো মুহূর্তে। ভয়ঙ্করভাবে এই মাঠটিতে কাদা হয়েছিল, কারণ বহু লোকের সমাগম এই রথযাত্রাটিতে হয়েছিল। তো যাই হোক, এখানটাতে মায়াপুরের মতনই খিচুড়ি দিচ্ছিল। তো আমি একটা খিচুড়ি নিয়ে নিলাম। সেই খিচুড়িটাকে আমি আর আমার মেয়ে দুজনে ভাগ করে নিলাম। তো এইভাবেই আর কি আমরা এগিয়ে চললাম। দেখুন কী ভয়ঙ্কর কাদা। এখানে এত বেশি কাদা হয়েছে যার জন্য কাঠের পাটাতন পেতে দেওয়া হয়েছে, যাতে এই যে দেখুন এই কাঠের পাটাতনের ওপর দিয়ে মানুষ হেঁটে চলেছে। তো দুপাশে খাবার স্টল রয়েছে। এবার খানিকটা এগোতেই ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। তখন আমরা একটি স্টলে দাঁড়িয়ে পড়লাম। সবাই ছাতা নিয়ে ছুটছে, কারণ মুষলধারে বৃষ্টি এসছে। যে যার মতন করে দোকানে যে স্টলগুলো ছিল সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়তে থাকলো, কারণ এই বৃষ্টি যেভাবে হচ্ছিল, বৃষ্টিতে নইলে সবাই ভিজে যাবে। তো দেখুন এখানে দাঁড়িয়েছিলাম। তো এটা হচ্ছে একটি শান্তিনিকেতনের থেকে বুটিক শিল্পের আর কি, বুটিকের একটি ঘর এসেছিলো। তো সেখানকার কিছু জিনিস ছিল, সেগুলোও আমি তুলে নিলাম। আর তাছাড়া এখানে সুন্দর সুন্দর হস্তশিল্পের জিনিস বিক্রি হচ্ছিল। হ্যান্ডমেড যে চুড়ি হয়, তারপরে গলার হার, এগুলো বিক্রি হচ্ছিল। তার সাথে ছিল বীরভূমের আচার, আর ছিল এই যে দেখুন আচার। আর এছাড়া স্টিলের বাসন, হাতা, খুন্তি, প্লাস্টিকের ঝুড়ি, এই ধরনের দোকান তো ছিলই। আর বীরভূমের এইখানে আচারের দোকানে বেশ নানান রকম পাঁপড়ও বিক্রি হচ্ছিল। আরও তাছাড়া এখানে অনেক ধরনের খাবার দাবার বিক্রি হচ্ছিল, সেগুলোরও ছবি তুলে নিলাম। এবার বৃষ্টিটা একটু কমে এসেছিলো। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এই ইস্কনের মেলাটির থেকে বেরিয়ে টোটো ধরলাম। পরবর্তী গন্তব্যস্থল আমাদের রানাঘাটের আদি মেলা, অর্থাৎ জমিদার বাড়ির যে মেলাটা হয়ে আসছে আমারও জন্মের অনেক পূর্বের থেকে, সেই মেলাটির উদ্দেশ্যে আমরা এগিয়ে চললাম। টোটো চলতে শুরু করেছে। ধীরে ধীরে আমরা অনেকটা পথই পার হয়ে এসেছি। এবার আমরা যেই জায়গাটিতে আসতে শুরু করলাম, এটা হচ্ছে রানাঘাটের সবথেকে ব্যস্ততম জায়গা। এই জায়গাটির নাম হচ্ছে সুভাষ এভিনিউ। সুভাষ এভিনিউ নামকরণটা এই জন্যই হয়েছিল, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু রানাঘাট শহরে এসেছিলেন, আর তখন এই রাস্তাটি দিয়েই তিনি হেঁটে গিয়েছিলেন রানাঘাট স্পোর্টিং ক্লাবে। যখন সুভাষচন্দ্র বসু এই রাস্তাটি ধরে হেঁটে গিয়েছিলেন, তখন সেই সময় থেকে এই রাস্তাটির নামকরণ হয়ে যায় সুভাষ এভিনিউ। এবার আমরা এগিয়ে চলেছি মেলার উদ্দেশ্যে। প্রায় আমরা মাঝামাঝি চলে এসেছি, মেলার কাছাকাছি। কিন্তু এবার আমরা একটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে রানাঘাটের একটা ঐতিহাসিক জায়গা, এবং
এটা রানাঘাটের ঐতিহ্য বহন করে চলেছে, সেটা হচ্ছে মা সিদ্ধেশ্বরীর মন্দির। এই যে সেই মা সিদ্ধেশ্বরীর মন্দিরের কাছে আমরা চলে এসেছি, এটা মায়ের মন্দির। এবার সিদ্ধেশ্বরী মন্দিরের গল্পটা একটু শোনাই আপনাদেরকে। মা সিদ্ধেশ্বরী হচ্ছে কোষ্ঠী পাথরের মূর্তি, আর এই মাকেই কিন্তু রানা ডাকাত পুজো করত, সেই আদিকালের মা। আর এই রানা ডাকাতের নাম অনুসারেই কিন্তু আমাদের রানাঘাট শহরের নামকরণ হয়েছে। রানাঘাটের সম্বন্ধে আরও কিছু জানতে হলে ইউটিউবে সার্চ করলে আপনারা জানতে পেরে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে মা নিস্তারিণীর মন্দির। এই মন্দিরের আদলেই কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হয়েছিল। এবার আমাদের রানাঘাটের আদি রথ, মানে হ্যাপি ক্লাবের মাঠের রথ, সেটি হচ্ছে আমাদের রানাঘাটের আদি রথ, এবং এটি হচ্ছে জমিদার পাল চৌধুরীদের রথ। সেখানে আমরা পৌঁছে গেলাম। এই যে স্থাপত্যটা দেখতে পাচ্ছেন, এটা এখন ভগ্নদশা, আর এটা আমরা জন্মের পর থেকে, আমরাও শৈশবকাল থেকে দেখে আসছি। এটা হচ্ছে নহবত বস্তু, জমিদার বাড়িতে যে সানাই বাজানো হতো সেই স্থাপত্য এটি, কিন্তু এটি মানে সংস্কারের অভাবে এরকম ভগ্নদশা হয়ে রয়েছে। তো যাই হোক, এবার আমরা গুটি গুটি পায়ে আমাদের এই আদি জগন্নাথ দেবের দর্শনে চলে আসলাম। এটাই কিন্তু আমাদের প্রথম আদি রথের মেলা, যেটা আমারও জন্মের অনেক পূর্বকাল ধরে হয়ে আসছে। এটা হচ্ছে জমিদার পাল চৌধুরীদের রথ, আর এই জমিদার হচ্ছে রানাঘাটের এক সময় জমিদারিত্ব চালিয়েছেন। এদের রথটা হচ্ছে ছোট রথ, খুব বেশি বড় হয় না। এই বংশের যে পূর্বপুরুষদের ছিল তাদেরই রথ, এবং তাদের বংশের মদনমোহনকে এই রথে করে নিয়ে আসা হয়। এবার মেলার উদ্দেশ্যে আমরা এগিয়ে চলে আসলাম। প্রথমেই আমাদের সামনে পড়ল আমাদের নদিয়া জেলার বিখ্যাত, যে জগৎ বিখ্যাত মৃৎশিল্প কৃষ্ণনগর কুমোরটুলি, সেখানে একটি মৃৎশিল্পীর মেলা স্টল বসেছিল। সেখানে দাঁড়িয়ে কিছু মাটির পুতুলের ছবি তুলে নিলাম। এবার আবার আমরা হাঁটতে শুরু করলাম, এগিয়ে গেলাম। এখানে অনেক কিছুরই স্টল ছিল, কানের দুলের, তারপরে গলার হার, চুড়ি, এখানে নানান রকম খাবার দাবার, ঠাকুরের মূর্তি, এখানে সারনাথ বিক্রি হচ্ছে, শঙ্খ বিক্রি হচ্ছে, আরও নানান রকম ঠাকুরের পূজার সামগ্রী বিক্রি হচ্ছিল এই স্টলটিতে। এই মেলাতে একটি প্রধান জিনিস বিক্রি হয়, যেটা হচ্ছে কাঠের জিনিসপত্র, কাঠের টুল, তারপরে পিঁড়ি, জলচৌকি, আর বটি, কাঁচি, ছুরি, তারপর নারকোল কুড়ুনি, বেলেন চাকি, এগুলো কিন্তু আবার ওই আগের মেলাটিতে বিক্রি হতে দেখা যায় না বা বসে না। মেলাটিতে আবার অন্য ধরনের জিনিসপত্র বিক্রি হতে দেখা যায়। যাদের কাঠের জিনিসের দরকার তারা এই মেলাটির থেকে এসে কাঠের জিনিসপত্র কেনাকাটা করে নিতে পারে। এখানে একটি সুন্দর জিনিস দেখায়, যে এখানে দেখুন এই বাচ্চাটি যে দোলনায় দোলাচ্ছে না, এখানে ছোট ছোট চেয়ার, পুতুল খেলার আর কি, চেয়ার, টেবিল, খাট বিক্রি হচ্ছে। আমরা ছোটোবেলায় যখন পুতুল খেলতাম তখন এই ধরনের জিনিসগুলো মেলার থেকে কিনে নিয়ে খেলাধুলো করতাম। এগুলো এখন প্রায় বিলুপ্তর পথে, এগুলো এখন আর দেখা যায় না। শুধুমাত্র এই মেলাটিতে আসলে এই কাঠের জিনিসগুলো দেখতে পাওয়া যায়। আর এখানে কিছু গাছের চারাও বিক্রি হচ্ছিল, অনেক চারাই বিক্রি হচ্ছিল, আম, কাঁঠাল, ফুল গাছের চারা আরও বসে, কিন্তু আমি একটি স্টলই দেখতে পারলাম। এবার খানিকটা এগিয়ে যেতেই এই হলো সেই ছোটদের খেলার জন্য যে রথ বিক্রি হয়ে থাকে তার স্টল দেখতে পেলাম। সেখানে দাঁড়িয়ে আমার মেয়ে একটু ছবি তুলে নিল, কারণ ছোটোবেলায় এই মেলাটির থেকে আমি ওকে বেশ কয়েকবার কয়েকটি রথ কিনে দিয়েছিলাম। তাই ও এখানটা একটু দাঁড়িয়ে একটু ছবি তুলে নিল, আর ছোটোবেলাকার সেই পুরনো স্মৃতিও হয়তো একটুখানি ওর যেন দাঁড়িয়ে সেই স্মৃতি মনে পড়ে গেল। বৃষ্টিকে উপেক্ষা করে আমি এবং আমার মেয়েও সবাই কিন্তু রথের মেলায় উপভোগ করলাম। যাই হোক, এবার রথের মেলাকে টাটা বাই বাই করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। যেতে যেতে এই ব্রজবল্লভের মন্দিরটি পড়লো। এই মন্দিরটিও কিন্তু আমাদের রানাঘাটের একটি সাবেকি মন্দির। এখানে অনেক ঠাকুরের মূর্তি রয়েছে। এর ভিডিও আবার আমরা অন্য কোনো সময় আপনাদের সামনে নিয়ে আসব। তো আমরা একটি টোটোতে উঠে পড়েছি। এবার টোটো এগিয়ে চললো আমাদের গন্তব্যস্থল, আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো বৃষ্টি ভেজা রানাঘাট দেখুন, চারিপাশ পুরো ভিজে গেছে, রাস্তাঘাট পুরো ভেজা। এটা হচ্ছে আজকে মানে একদম রানাঘাট শহরের ভেজা, বৃষ্টিতে ভেজা রানাঘাট শহরের ভিডিও। যাই হোক, আমরা এগিয়ে চললাম।
তো আমাদের দুটো যে প্রধান রথের মেলা হয় রানাঘাটে, সেই প্রধান রথের মেলা দুটি দেখা হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আস্তে আস্তে আমাদের এই টোটোওয়ালা কাকুটি এগিয়ে নিয়ে চলতে থাকলো আমাদের টোটো রথ। এই টোটো রথে চেপে আমাদের প্রায় বাড়ির কাছে চলে এসেছি। তো দেখুন, এটা আমার একদমই বাড়ির সামনে। এটা হচ্ছে রেল স্টেশন, স্টেশনের একটি যাওয়ার মানে রাস্তা। তো এগিয়ে আস্তে আস্তে এবার আমরা টোটো থেকে নেমে পড়বো, একদম বাড়ির সামনে নামিয়ে দিল। আমরা বাড়িতে চলে আসলাম। আর এটা হলো আমার রথের মেলার কেনা জিনিস। এই দুটো জিনিস কিন্তু আমার মেয়ে আমাকে গিফট করেছে। তো মেয়েকে বললাম যে তোকে এই কাপটা আমি গিফট করলাম। আর মেয়ে বললো, মা তোমার রান্নার একটি দরকারি জিনিস এ নাও। তো মেয়ে আমাকে এটা গিফট করেছে আর আমি ওকে ওই কাপটা গিফট করলাম। তো আজকের ব্লগ ভিডিওটা আমার এখানেই সমাপ্তি করছি। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ বসে দেখার জন্য। জয় জগন্নাথ। আসছে বছর আবার হবে। আমার চ্যানেলের নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।